তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে 25শে ডিসেম্বর, তো 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। সবাইকে হ্যাপি ক্রিসমাস। আর আজকে চন্দননগর চার্চটা খুব সুন্দর সাজিয়েছে, সেটা দেখাবো। আর আজকে বইমেলা 24 তারিখ, কালকে উদ্বোধন হয়ে গেছে। চলো গাইস, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন ঢুকতে দেবে না বলে তাই জন্য এখানটায় নো এন্ট্রি করে ব্যারিকেড দিয়ে দিয়েছে। এখন আছি রানীঘাটে যাওয়া মানে আমরা জানি চন্দননগরের ছেলে। আর আমি বলছি চন্দননগর স্টেশনের বাঁ দিকে গিয়ে একটা অটো বা টোটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে যে রানীঘাট যাব। রানীঘাট থেকে যেতে হবে জলশ্রী থেকে জোরঘাটে যেতে হবে। জোরঘাটের সামনে দিয়ে চন্দননগর চার্চটা পাওয়া যাবে। তো চলো, প্রথমে যাচ্ছি আমরা জোড়াঘাটে। চার্চে চলে এসেছি আর দেখাচ্ছি চন্দননগর চার্চ, চলে যাচ্ছি আমরা। তো চলো, জোড়াঘাট থেকে আমরা চার্চে চলে এসেছি আর দেখাবো লাইটিং সিস্টেমটা। চন্দননগর এই জন্য বিখ্যাত, লাইটিংয়ের জন্য। চলো লাইটিং দেখাবো। বাইরেটা সিনেমাটিকভাবে কিছু তুলবো আর বাইরে থেকে ভেতরে মনে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নয়, আগের বারে ক্যামেরা তুলতে দেয়নি। চলো দেখার চেষ্টা করবো, যদি দেখানোর চেষ্টা করবো যদি হয়। যিশু খ্রিস্টের জন্মের যে থিমটা আছে সেটা এখানে চার্চের সামনে তুলে ধরা হয়েছে, যে খামার বাড়িতে
যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেটা তুলে ধরা হয়েছে। জগন্নাথ পুজোতে ভিড় হয়নি এখন। সাজিয়েছে আর প্রে মনে হচ্ছে হয়ে গেছে। যীশু খ্রিস্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবন কথাটা তুলে ধরা হয়েছে এখানে। আর এখানে যে পাখি পশু এসবদের ভালোবাসত সেটাও তুলে ধরা হয়েছে। এখানে যে যীশু খ্রিস্টের যে মূর্তিটা আছে, যেটা শুলে চড়ানোর পর যেই মৃতদেহটা আছে, পুরো এই মূর্তিটা পুরো রিয়েল মনে হচ্ছে। এই চার্চটা মোটামুটি 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আর বইমেলাতে প্রচুর ভিড় চলছে। আজকে যেতে পারবো না, অন্যদিন যদি ব্লগটা করতে পারি তাহলে করে দেবো। আর সব চলে গেছে, আমরা যাচ্ছি। এই পর্যন্ত এই ভিডিওটা এন্ড করছি, টাটা। আর চাইলে 25 তারিখের মধ্যে এসো না, মানে 25-এর পর 26, 27 এসব আছে, 1 তারিখ পর্যন্ত খোলা আছে। এসব জায়গা পুরো ফাঁকা হবে, চলে আসতে পারবে। টাটা। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। টাটা।